আলাদা করতে হবে, ইমামের আলাদা করতে হবে। হাদিয়া যারা দিবেন ইচ্ছা করে দিবেন, 5 টাকা 5 টাকা দিবেন, অত কিছু প্রয়োজন নাই। সাদাকার মাল আলাদা করতে হবে। শরীয়তে হারাম ভক্ষণ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াদখুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যে দেহ হারাম দ্বারা গঠিত হয়েছে। আপনি মানুষকে হারাম খাওয়াবেন, স্পষ্ট কি হবে, স্পষ্ট বুঝতে হবে। অতএব সবাই আলাদাভাবে ব্যবস্থা করার চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে, যেগুলো শরীয়ত অনুমোদন করে সেটাই মেনে চলতে হবে। আল্লাহ তাআলা থেকে বর্ণিত আছে, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ইজা উতিয়া বিতামিন, যখন তার কাছে কোনো খাদ্য আসতো, তার কাছে যখন কোনো খাদ্য আসতো, সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করতেন যে আনু সাল আনু আন হাদিয়াতুন আম সাদাকা, যে আমার কাছে যে হাদিয়াটা আসলো এটা কি আসলে সাদাকা নাকি হাদিয়া, এটা কি দান নাকি হাদিয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে জিজ্ঞেস করতেন। তারপরে বলতে ফাইন কিলা সাদাকা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা বলতেন আল্লাহর রাসূল এই মাল হচ্ছে সাদাকার মাল, ক্বালা লি আসহাবিহি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে বলতেন কুলু, তোমরা এই মাল ভক্ষণ করো, ওয়ালাম ইয়াকুল, আমি এই মাল খাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকার মাল খেতে ভক্ষণ করতে নিষেধ করেছেন। ওয়াইন কিলা হাদিয়াতুন, যদি সেটা হাদিয়ার মাল হতো, সাবারা বিয়াদিহি, হাতকে প্রসারিত করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাতকে প্রসারিত করতেন। ফায়াকুল মাআহুম, তখন তাদের সাথে খেতেন। যদি সেটা হাদিয়া হতো, যদি সাদাকা হতো সেটা খেতেন না। এই জন্য আজকে আমি আমাদের এই সমাজের সকল মানুষকে আহ্বান করব, আমাদেরকে হালাল তরিকায় বৈধ পন্থায় চলতে হবে। আমি আমার নিজে থেকে বলছি, আমি যদি সুন্নাতের বাইরে যে আমল করি, আল্লাহ তাআলা তো আমাকে ছাড় দিবেন না। হয়তো আজকে আপনাদের সামনে সুন্নাতকে গোপন করে কিছু টাকা আমার হাতে ঢুকতে পারে, ঠিক কি না, কিছু টাকা আমার পকেটে ঢুকতে পারে, সুন্নাতের বাইরে চলে, কিন্তু আমার যে পরকাল হারিয়ে যাচ্ছে, আমাকে দুনিয়া টিকানোর জন্য এই হাদিয়া থেকে আমাদেরকে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া গ্রহণ করতেন, এই জন্য আপনার ইমামদেরকে যেটা দিবেন সেটা হাদিয়া স্বরূপ দিবেন। আপনার নিয়তে যেন হাদিয়া থাকে, দান না থাকে। এটা বিষয় বুঝতে হবে, দান সবার জন্য চলে না। ওই হাদিসও আপনারা জানেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার হাসান রাদিয়াল্লাহু তাআলা, তার নাতি যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেজুরের যখন সম্পদ কি করতেন, গ্রহণ করতেন। আশা রাখি আপনারা একটু দুইটার ব্যবস্থা করবেন, যেহেতু সুন্নাতের উপর আলোচনা করতে হবে। সামনে দুইজন করেন, একজন হাদিয়া গ্রহণ করেন ইমামদের জন্য আলাদাভাবে, আর একজন মুসল্লার জন্য। রুমাল কার কার আছে একটু উঠেন, এ পাশে কাদের আছে উঠেন। ইমামদের জন্য হাদিয়া একজন দাঁড়ান, পাশ থেকে দাঁড়ান, কি আছেন দাঁড়ান। ইমামের আলাদা করতে হবে, ইমামের আলাদা করতে হবে। হাদিয়া যারা দিবেন ইচ্ছা করে দিবেন, 5 টাকা 5 টাকা দিবেন, অত কিছু প্রয়োজন নাই।